বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা একা, যারা কষ্টে আছে, যারা মনে করে আমার পাশে কেউ নেই। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে তুমি কষ্টে আছো কিন্তু কাউকে বলতে পারছো না? তুমি ভেঙে পড়েছো কিন্তু কেউ তোমার খবর নিচ্ছে না। মনে হচ্ছে আমি একা, আমার কেউ নেই। আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো, কারণ আজ তুমি বুঝবে তুমি কখনো একা না। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। মানুষ কেন একা হয়ে যায় জানো বন্ধুরা? এই দুনিয়াটা এমন একটা জায়গা, এখানে মানুষ স্বার্থ ছাড়া কাউকে মনে রাখে না। তুমি ভালো থাকলে সবাই পাশে থাকে, তুমি খারাপ সময় পার করলে তখন কেউ আর থাকে না। এটাই দুনিয়ার বাস্তবতা। বন্ধুরা চলে যায়, আত্মীয় দূরে সরে যায়, ভালোবাসার মানুষও ছেড়ে যায়। আর তখন তুমি ভাবো তুমি একা, তাই না? কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই একা? আসল সত্য হলো তুমি কখনো একা না। তুমি যখন একা রুমে বসে কাঁদো, আল্লাহ তা দেখেন। তুমি যখন রাতের অন্ধকারে দোয়া করো, আল্লাহ তা শোনেন। তুমি যখন ভেঙে পড়ো, আল্লাহ তোমার পাশে থাকেন। মানুষ না থাকলেও আল্লাহ সব সময় আছেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। ভাবতে পারছো বন্ধুরা, তুমি একা না, তুমি কখনই একা না। যদি তুমি একাই হতে, তাহলে একা চলার শক্তি কোথা থেকে আসে? বন্ধুরা, একটা সময় আসে যখন আল্লাহ তোমাকে একা করে দেন। কেন জানো? যাতে তুমি মানুষকে না, আল্লাহকে খুঁজে বেড়াও। যাতে তুমি বুঝো মানুষ ভরসার জন্য না, আল্লাহই ভরসা। যখন তুমি একা হয়ে যাও, তখন তুমি শক্তিশালী হয়ে যাও। কারণ তুমি আর কারো উপর নির্ভর করো না, তুমি শুধু আল্লাহর উপর ভরসা করো। একবার নবীদের জীবনী পড়ে দেখো আর ভাবো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তখন কি কেউ ছিল তার পাশে? কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়া হলো, জেলখানায় রাখা হলো। তখন কি কেউ ছিল? কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও কষ্ট দেওয়া হয়েছে। তাকে মক্কার জালেমরা নির্যাতন করেছে, তাকে সম্পূর্ণ একা করে দেওয়া হয়েছিল। তখন একমাত্র আল্লাহই তার পাশে ছিলেন, আল্লাহই তার সহায় ছিলেন। তাই তুমি একা হলে ভয় পেও না, কারণ এটা নবীদের পথ। একা চলতে শিখলে কি লাভ জানো বন্ধুরা? একা চলতে শিখলে তুমি শক্তিশালী হয়ে যাবে, তুমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। তুমি আর মানুষের জন্য ভাঙবে না, তুমি শিখে যাবে মানুষ না থাকলেও আমি চলতে পারি, কারণ আমার সাথে আল্লাহ আছেন। কিভাবে একা থেকেও শক্ত থাকা যায় জানো বন্ধুরা? 1. নামাজ পড়ো, নামাজ তোমাকে শক্তি দেবে। 2. দোয়া করো, আল্লাহর সাথে কথা বলো। 3. কোরআন পড়ো, এটা তোমার হৃদয় শান্ত করবে। 4. নিজেকে ব্যস্ত রাখো, খারাপ চিন্তা আসতে দিও না। 5. আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল করা শিখো। বন্ধুরা, আজ যদি তুমি একা থাকো, হতাশ হওয়ার কিছু নেই। আজ যদি কেউ তোমার পাশে না থাকে, ভেঙে পড়ো না, কারণ চারপাশে আল্লাহ আছেন, সে কখনো একা না। মানুষ ছেড়ে যায়, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না। আজ থেকে বলো, আমি একা না, আমার সাথে আল্লাহ আছেন। আমি একা না, কারণ আমার দুঃখের কথা শোনার মতো একজন আছেন। আমি একা না, কারণ আমি যখন কাঁদি কেউ না দেখলেও আল্লাহ আমার চোখের পানি দেখেন। আমি একা না, কারণ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমি একা না, আমার রব জেগে থাকেন। আমি একা না, কারণ মানুষ আমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো আমাকে ভুলে যান না। আমি একা না, কারণ আমার প্রতিটা কষ্ট, প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহর কাছে গোপন না। আমি একা না, কারণ আমার জীবনের প্ল্যান আমি না বুঝলেও আল্লাহ সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তাই আজ থেকে আমি ভয় পাবো না, আমি ভেঙে পড়বো না, আমি মানুষের জন্য নিজেকে শেষ করে দিব না, কারণ
আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। বন্ধুরা, যদি পুরো দুনিয়া তোমার বিপক্ষে চলে যায় তবুও ভয় পেও না, কারণ যার পাশে আল্লাহ থাকে তাকে হারানোর মতো কেউ নেই। তুমি একা না, তুমি কখনো একা ছিলে না, আর কখনো একা থাকবেও না। বন্ধুরা, আজ যদি তুমি একা থাকো, মনে রেখো তুমি একা না। আর যদি কেউ তোমার পাশে না থাকে তবুও ভেঙে পড়ো না, কারণ যার পাশে আল্লাহ আছেন সে কখনো একা না। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমাদের হৃদয়ে একটু হলেও লাগে, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, কমেন্টে লিখো আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর শেয়ার করো যেন আরেকজন ভাই ও বোনের কাছে আমার ইসলামিক হৃদয় ছোঁয়া কথাগুলো পৌঁছে যায়। আর যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই সফর ইসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে প্রতিদিন নতুন নতুন ইসলামিক মোটিভেশনাল কথা তোমাদের কাছে পৌঁছে যায়। সফরে ইসলাম, যেখানে প্রতিটা পথ শেষ হয় আল্লাহর দিকে, যতক্ষণ তুমি আল্লাহকে সাথে রাখো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।